আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বছরের প্রথম কাঁঠাল রান্না আজকে করব। তো এটা হচ্ছে বিয়াই বাড়ির কাঁঠাল, আমরা ভাগে পেয়েছি। আমার মেজোজাই বিয়াই বাড়ি থেকে এসেছে গতদিন, তো আমাদেরকে দিল। তো আমাদের এই এলাকায় কাঁঠাল রান্না কিন্তু বেশ প্রচলিত, মানে মানুষ খুব বেশি পছন্দ করে। তো এইটুকু ভাগে পেয়েছি, তো ভাবছি যে টাটকায় রান্না করব। এর জন্য আমি এই যে বটিতে তার সাথে হাতে সরিষার তেল মেখে নিলাম, যেন আঠা একটু কম লাগে। তা আমি একা নেই, এখানে আমার মেয়ে আছে। এই যে মেয়ে, তার সাথে মেয়ের বাবা আছে। মেয়ে, তুমি কি করছো? হাপ। তো মেয়ের বাবা এখানে বসে আছে, আর আমি এখানে বসে কাজটা করে নিই, আগে বেছে নিই। এটা বাছা হলো সব থেকে কষ্টের কাজ, আর রান্না করা একেবারে সাধারণ সাদামাটা রান্না, তবে খেতে বেশ ভালো লাগে। তো চলুন কাটা বাছা শুরু করি। আমার মাদের দিকে কাঁচা কাঁঠাল খুব একটা খায় না বললেই চলে। ওই দেখা যায় যে বছরে একবার, মানে বছরে তো একবারই এই ফল ধরে, তারপরও দেখা যায় হয়তো একবার খাই বা দুবার খাই। কিন্তু এইদিকে একেবারে যেমন আমরা প্রতিদিন ভাত রান্না করলে তরকারি রান্না করি, তরকারি খাই, ঠিক সেরকম ভাবে এরা কিন্তু খায়। রুটি হোক, এমনিতে হোক, বেশ ভালো লাগে খেতে। তো আমি আমার শ্বশুর বাড়ির এদিকে এসে এটা খাওয়া শিখে গেছে, আমার কাছেও বেশ ভালো লাগে। তো আমি এটা কি করছি, কাঁঠাল তো এখন বেশ পক্ত হয়ে গেছে, মানে পরিপক্ক হয়ে গেছে। আমি এই যে এগুলো কিন্তু ফেলে দেবো। এই যে এই সবগুলো ফেলে দেবো, শুধু কাঁঠাল পাকলে যে রোয়াটা খায় সেই রোয়াটা নেব। আর তার সাথে কাঁঠালের যে এই যে আটি আটি এটাও কিন্তু কেটে দেখুন এইটুকু নিয়ে নিলাম। এই যে তার সাথে যে আটিটা একটুখানি, এই যে আটির গায়ে যে একটা পাতলা খোসা থাকে একটু শক্ত, ওই খোসাটা ছাড়িয়ে নেব। কাঁঠাল বেছে নিলাম, আর এই যে কাঁঠালের যে আটি এগুলো মাঝখান থেকে কেটে নিয়ে খোসাটা ফেলে দিয়েছি। বেশ অনেকগুলো হয়েছে। এখন পরিষ্কার করে ধুয়ে নেব, আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নেব। কাঁঠাল কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এদিকে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। মেয়ে যে টুল নিয়ে এক জায়গায় জড়ো করছে, আবার এদিকে নিয়ে আসছে, মানে খেলা করছে ও। তো মেয়ে খেলতে থাক, মেয়ে খেলুক, তারপরে আমি হচ্ছে এদিকে রান্নাটাও করে নিই। কাঁঠাল কাটার পরে মেয়েকে আগে গোসল করে দিলাম, না হলে দেখা যাবে মেয়ের গোসলের সময় পার হয়ে যাচ্ছিল। এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় একটা মতো বাজে। বাবু, এটা নোংরা, ফেলে দাও সোনা, ফেলে দাও, হুশ করে ফেলে দাও, তো হুশ, ফেলে দাও ময়না। হ্যাঁ, ওটা নোংরা, ফেলে দাও, ফেলে দাও ময়না। তাকাও একটু আমার দিকে। আমি না, ও আমি না, একটুখানি তাকাও ময়না। তাকাবা না মার দিকে? ও বাবা, সময় নাই, মার দিকে তাকানোর সময় নেই আমিনার, সময় নাই। বাবা, দাও ময়লাটা ফেলে দে, দাও, ময়লাটা ফেলে দে। ও পালাচ্ছ কেন? সে পালাচ্ছে ময়লা হাতে নিয়ে। তো অধিকাংশ সময় দেখা যায় কিছু ময়লা পেলে যদি বলে ফেলে দাও, ফেলে দাও। আর জোর করলে ফেলে না, মানে আদর করলে ফেলে দেয়, জোর করলে ফেলে না। তো যাই হোক, চলুন রান্নাটা শুরু করি। এই কাঁঠাল রান্নার জন্য এই যে আমরা যে মানে মাংস রান্না করি সেই মশলাগুলো যদি একটু দেওয়া হয় ভেজে, তাহলে বেশি ভালো হয়। এই জন্য আমি এখানে নিয়েছি এলাচ দারুচিনি, তার সাথে দিয়েছি লবঙ্গ, একটুখানি ভেজে নেব। তারপরে দেব কয়েকটা কাঁচা জিরা, জিরাটাও একটুখানি ভাজা বলতে তেলে নেব, যেটাকে বলে শুকনো খোলায় তেলে নেব, নিয়ে গুঁড়া করে তারপরে যখন রান্না হয়ে আসবে সেই মুহূর্তে দিয়ে নামিয়ে দেবো। মশলা তেলে নিয়ে একটুখানি পানি দিয়েছি, পানির মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ, তার সাথে দিয়েছি পরিমাণ অনুযায়ী, মানে কাঁচামরিচ, মানে যতটুকু আমরা ঝাল খাবো সেই অনুযায়ী দিয়েছি। তারপরে পানির মধ্যে একটুখানি নাড়াচাড়া করব, খুব বেশি সময় না।
নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁঠাল, মানে সিদ্ধ হওয়ার জন্য মূলত পানি দেওয়া। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সাথে দেব লবণ স্বাদ অনুযায়ী। আমার ওই কড়াইটা মনে হচ্ছিল ছোট হয়েছে, ধরবে না তরকারি, এই কারণে আমি কড়াই চেঞ্জ করে দিলাম, গ্যাসের চুলায় দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর সিদ্ধ করে নেব পুরোপুরি। কাঁঠাল রান্না করছি আর হঠাৎ করে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এখন কিন্তু দুপুর, আর আকাশের অবস্থা, বাইরের আবহাওয়া একেবারে অন্ধকার, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। ভীষণ বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। গাছের পাতায় বৃষ্টির পানি পড়ে দেখুন নতুন একটা মানে সবুজ, এত ভালো লাগছে দেখতে। আর আমার আঙিনা বাগানে গাছের সংখ্যা এখন কম হওয়াতে আহ, খুব একটা ভালো লাগে না। আর আমার এই মালবেরি গাছটা আগে এখানে তো ছিল না, আপনারা যারা আগের ভিডিও দেখছেন ওই কোনাটাই ছিল যেখানে একটা বেগুন গাছ, ওটা ওইখান থেকে এখানে তুলে লাগানো হয়েছে। তো আমার কথা হয়তো আপনারা এখন আর শুনতে পাবেন না, মানে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ বেশ ভালো লাগে। আর আমরা বৃষ্টির সময় আমাদের ওই ঘরে খুব একটা যাই না, এই ঘরেই থাকি, ওই ঘর ঠান্ডা হয়ে যায় খুব দ্রুত, বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি, 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এটা পরে মানে বাগার দেবো, জন্য অন্য একটা পাত্রে ঢেলে নিই। বর্ণমালার বাবা পানিতে ভিজে, মানে বৃষ্টির পানিতে ভিজে গাছ লাগাচ্ছে। আমাদের এই যে ওই বালতি যেখানে আছে ওইখানে দুইটা পুঁয়ের গাছ হয়েছিল, সেই পুঁয়ের গাছ তুলে এখানে লাগিয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে এখান থেকে বেগুন গাছ তুলে লাগাবে। মানে বৃষ্টি যদি বেশি হয় তাহলে বর্ণমালার বাবা বৃষ্টিতে ভিজবেই, মানে যদি গোসলের আগে হয় সেইটা। তো যেহেতু আসলে বৃষ্টি হচ্ছে ভিজার মতোই বৃষ্টি, আমাকেও বলছিল বৃষ্টিতে ভিজতে আসো, তো আমি রান্না করছি এই জন্য যেতে পারছি না, না হলে আমিও ভিজতাম। বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। আমার মেয়ের জন্মের আগে আমি বৃষ্টিতে ভিজেছি, তারপরে আর বৃষ্টিতে ভেজা হয়নি, যেহেতু আমার মেয়ে এখন ছোট। তো বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নেব, মানে লাল করে ভেজে নিতে হবে। আর আমার কথা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না, ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে আপনাদেরকে একটুখানি দেখাই। বৃষ্টিতে আমাদের এই জায়গাতে পানি বেঁধে পুরো, ওই দেখুন আমার মেজো জায়ের ঘর, আপনাদেরকে একটু জুম করে দেখায়, একেবারে নিচ সিঁড়ি পর্যন্ত প্রায় ডুবে যাওয়ার উপক্রম, এখানে পুরোপুরি পুকুর হয়ে গিয়েছে। কাছে গিয়ে দেখাতে পারলে ভালো হতো, তবে বৃষ্টি হচ্ছে এই জন্য তো যেতে পারছি না, খুব বৃষ্টি হচ্ছে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এই যে সিদ্ধ করে নিয়েছি যে কাঁঠাল, এই কাঁঠাল দিয়ে দেবো এর ভিতরে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময়, যেহেতু এখানে কোনো পানি নেই, একটু আঠালো ভাব চলে আসছে, এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সেই যে মশলা আগে থেকে চেড়ে নিয়েছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি, এবার দিয়ে দিলাম উপর থেকে। এবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি কাঁঠাল রান্না নামিয়ে নিয়েছি, আর অনেকখানি হয়েছে, দেখতেও বেশ ভালোই লাগছে। আর আমি একটু দেখে রান্না করতে গিয়ে লবণ চেক করেছিলাম হয়েছে কিনা, তখন দেখেছিলাম বেশ ভালো স্বাদ হয়েছে। আসলে যে কোনো তরকারি যদি নতুন হয় সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে।
তো আপনারা এরকম ভাবে রান্না করে রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, চাইলে শুধু শুধু খাওয়া যাবে। তা কেমন লাগলো আপনাদের জানাবেন, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।